আল্লাহ আমাদের যাকে নিয়ে আসছে সকলে একটু বসবেন, দাঁড়িয়ে থাকবেন না, কেননা এই মাহফিলের একটা আদব আছে। আমাদেরকে বুঝতে হবে আমরা ইসলামের অনুসারী, আমরা দোনো জাহানের সুলতানের মাননেওয়ালা। শুধু দাবি করলে তো হবে না, আমাদেরকে বাস্তবে পরিচয় দিতে হবে। তা এই মাহফিলের আদব দয়ান নবী বলেছেন, তোমরা যেখানে কোরআনের মাহফিল দেখবে সেখানে গিয়ে বসবে। তাই যিনারাই আসছেন সকলকে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা এখনো দূরে দূরে আছেন, যারা আমার আল্লাহকে আল্লাহ বলে মানেন, যারা আমার দয়ার নবীকে রসুল বলে মানেন, যারা দ্বীন ইসলামের অনুসারী, আপনাদের সকলকে মাহফিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি গুনাহগার ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুরের চতুর্থ প্রজন্ম। কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে রাখার জন্য এসেছি। তাই মাহফিলকে সৌন্দর্য করে তোলার দায়িত্ব প্রত্যেকটা বাপ ভাই মা বোন ইমানদারের দায়িত্ব। আমার আম্মা জান বোন জানেরা, আপনারা আপনাদের জায়গায় বসবেন। কোন রকম ভাবে নিজেদের মধ্যে কথাবার্তা না বলে আলোচনার দিকে খেয়াল রাখুন। বাপ ভাইয়েরা সামনাসামনি এসে বসুন, যারা দূরে দূরে বসে যাচ্ছেন সামনাসামনি এসে বসবেন। আসুন আলোচনার দিকে যাই। আমরা যে কোনো জিনিস শুরু করি অবশ্যই বিসমিল্লাহ দিয়ে, সাথে সাথে রাসূলুল্লাহ দরুদ ও তেলাওয়াত করে। আমাদেরকে শিক্ষা দিয়েছে দরুদের গুরুত্ব কত। আমরা যদি কালামুল্লাহ কোরআন শরীফকে দেখি তো কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। मगर मेरे खुदा नमाज नहीं अदा करते। खुदा ने रमजान की सौम की रोजा रखने की इजाजत हुक्म किए हैं, मगर मेरे खुदा रोजा नहीं रखते। ये सब हम सब के लिए फर्ज किए हैं, मगर कुरान ने फरमाने लगा, इन्नल्लाह बेशक मैं खुदा व मलाइकतहु, साथ में मेरे फरिश्तों, युसल्लूना अलन नबी, नबी पर अल्लाह और फरिश्ते दरूद का नजराना भेजते हैं। बोलिए सुबहान अल्लाह, और ऊंचा बोलिए सुबहान अल्लाह। कोई भी ऐसा काम नहीं जो खुदा अपने साथ किसी को साथ शरीक किए हैं, लिए हैं, साथ में मिलाया है साथ में, मगर एक वाहिद काम है दरूद। खुदा ने फरमाया, या अल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं फरमाया, हर इंसान को खुदा ने नहीं बुलाया, उन लोगों को सिर्फ खुदा ने बुलाया जो लोग ईमान। सल्लू, तुम सब भी दरूद पढ़ा करो। बोलिए सुबहान अल्लाह। दरूद पढ़ार हुकुम अल्लाह ईमानदारদের দিয়েছে। আল্লাহ সব মানুষকে দরুদ পড়ার হুকুম দেয়নি। কেন? কারণ আমার নবীর গুরুত্ব ঈমানদার ছাড়া অন্য কেউ বোঝেও না আর বুঝবেও না। নবীর গুরুত্ব বুঝতে গেলে ঈমানদাররাই বোঝে। তাই আল্লাহ ঈমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছে। আশা করছি আমরা ঈমানদার তো নাকি? এটা আওয়াজে বলবেন না?
রাগটা গেছে নাকি? একটু ভালোবাসাই বলুন, আমরা ইমানদার তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ। তাই ইমানদারের আওয়াজে ভালোবাসায় দয়ার নবীর উপর দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা একটু ভাসাও না, মাইকও সব মুর্শিদাবাদের খুব সমস্যা। হ্যাঁ বাবু, দাঁড়িয়ে গেল কেন তোমরা? বসো বসো, খবরদার বেয়াদবি করবে না। তোমরা কোন মাহফিলে এসেছো যেখানে বসলেই গুনাহ মাফ হয়? যেখানে বসলেই গুনাহ মাফ হয়, বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على. সকলে জবান খুলে খুলে পড়ে, কুঞ্জুসি করবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলিম হয়ে, সে মুসলিম ঘরে হোক আর গায়ের ইসলামের ঘরে হোক, জন্ম হয় যখন সে মুসলিম হয়েই জন্ম হয়। কিছু বুঝাতে পারলাম? প্রত্যেকটা মানুষ
এজন্যই তো মানুষ হলো আশরাফুল মখলুকাত। জন্মসূত্রে আমরা চাঁদের থেকেও শ্রেষ্ঠ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ, ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই শ্রেষ্ঠত্বটাকে আমাদেরকে রাখতে হবে। বোঝাবার জন্য বলছি, জন্মসূত্রে আমরা মুসলিম, অর্থাৎ আমরা সবাই পাসপোর্ট নিয়েই জন্ম হয়েছি। জান্নাতের দেশে যেতে গেলে একটা ভিসা লাগাতে হবে, ওই ভিসাটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো দরুদ তারা বেশি বেশি পড়ে। কুঞ্জুস যারা হয়, নবীর নাম শুনে দরুদ পড়তে চায় না, জানতে হবে ওর ভিসা লাগেনি, পাসপোর্ট আল্লাহ দিয়েছে, এখনো ভিসা পাইনি। আর ভিসা যদি না থাকে, যদি পাশের দেশে যেতে না পারো, আল্লাহ জান্নাতে যাবে কি করে বলেন? আম মানুষ আম ভাবে বুঝাচ্ছি, পৃথিবী জুড়ে আমাদের ঈমানকে লুটার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার খরচ হচ্ছে। বাপ, সরল সাদাসিধে খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ যদি পাহাড় পরিমাণ গোনালিও মরে, যদি ঈমানটা থেকে যায়, মা ধর খেয়ে একদিন না একদিন জান্নাতটা কমসে কম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, বলুন, শিখ পাঞ্জাবিদের মতো পাগড়ি থেকেও লাভ নেই, রবীন্দ্রনাথ টেগরের মতো দাঁড়ি থেকেও লাভ নেই, আর মাদার টেরিজার মতো সমাজসেবী হয়েও, বলবেন তো? আর ঈমান যদি থাকে, ব্যাগে যদি সামান কমও থাকে, দেশে এন্ট্রি হতে দেবে। ভিসা থাকলে এন্ট্রি হতে দেবে না? দেবে না। বোঝার চেষ্টা করুন। পেটের জ্বালায় আপনাদের এখানে ছুটি না, উদ্দেশ্য হলো আপনাদের ঘরে ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাবার চেষ্টা করছি। কেননা রাসূলুল্লাহর কদমে যারাই পৌঁছাবে, নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আহা, হাই রে হাই রে। যিনি জবান দিল, তিনার নাম নিতে আমাদের এখন ব্যথা হয়। হ্যাঁ, আল্লাহই তো জবান দিয়েছে। কি জন্য দিয়েছে? দুনিয়ায় তোরা আমার হাবিবের উপরে বেশি বেশি দরুদ পড়বি, এর বিনিময়ে পরকালে নবীর শাফাত নিয়ে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়বেন দরুদ না বাদ দিয়ে দেবো? মানে যে যার কবলে ঠেলা সামলান বাবা। আমি পড়ি কি না পড়ি আমার নবী জানে, আমার আল্লাহ জানে। যে যার কাজ গুছিয়ে লাও। একটা বাহানাই পেয়েছে, একটু পড়িয়ে নিচ্ছি, যাতে করে লতায় তোমাদেরও কাজ হয়ে যায়। ভেবুনি মলি সাহেবদের টাইম পাস হচ্ছে, কি যেন মনে করে আমাদের ঘরে কিছু কিছু মানুষ। আরে দরুদ এমন একটা নিয়ামত, একবার দরুদ পড়বেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর রায়াতে আছে, একবার দরুদ পড়বেন 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি পাওয়া যাবে, 10টা মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দরুদে হয়তো 200 টাকা পাওয়া যায় না, দরুদে হয়তো 1 প্লেট বিরিয়ানি কেউ দেয় না। বুঝতে পারছেন না? পারেন না? আমরা তো কিছু নেতাদের স্লোগান দিলে টাকা দেয়, বিরিয়ানি দেয়, ওতেই আমরা পাগল। আর দরুদ ছেড়ে দেওয়ার জন্যই তো আজ লোকের বিরিয়ানির দিকে তাকিয়ে থাকতে হয়। দরুদ যারা ধরে তারা বিরিয়ানির আশা করে না, আল্লাহ তাদেরকে গরিব খাওয়াবার জন্য বিরিয়ানি দিবার মতো অর্থশালী মালিক বানায়। বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়ুন, ভালোবাসায় পড়ুন, ভক্তির সাথে পড়ুন, উচ্চ আওয়াজে পড়ুন। এখনো যারা দাঁড়িয়ে রয়ে গেল, ওইগুলো দেখে এখনো আফসোস হচ্ছে। আর ওইগুলো তো আবার সেই মাথায়, ওরা কি আমাদের নয়? কথা বুঝছেন না কেন? আস্তে, আপনারা কথা বলবেন না, এখন আমি করছি। ওইগুলোও তো আমাদেরই নাকি?
হ্যাঁ, ওরা বোঝে না এখানে রাসূলুল্লাহর দ্বীনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে। আমি গানে বসলাম, যাত্রায় বললাম, ফাংশনে বসলাম, বেঈমান চোর জোচ্চোর চিটিংবাজ নেতাদের মুখের দিকে চেয়ে বসলাম, যেখানে বসাও হারাম। সব জায়গায় চলে গেলাম, চলো হালকা বয়সে ছেলেদের গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করুক। এই জায়গায় বসতে হয়, এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি এখনো হচ্ছে না। যদি কানে আওয়াজ যায়, আল্লাহ যদি ভয় থাকে, মরণ যদি হবে মনে করেন, জবাব দিতে হবে, তো ওখান থেকে উঠে এসে মাহফিলে আসুন। আর না হয় আমাদের যদি না হন, এক এক করে কেটে পড়ুন। কি গো, ভুল বলছি নাকি? কথা বলুন, ভুল বলছি? কেননা আমার দুটো খারাপ ছেলের সঙ্গে আমার ছেলে মিশলে আমার ছেলেটাও খারাপ হয়ে যাবে। কি গো? অতএব ওনারা মাইকে শুনতে পাচ্ছে কি জানি না, যদি শুনতে পেয়ে থাকেন ওখান থেকে উঠে বা নেবে মাহফিলে আসুন। যেমন ইনারা এসেছে আপনারাও আসুন। যা এসে গেছে মাহফিল হবার না হবার নাই, বলুন তো বাপ, মেনিয়ে গেছে না যায়নি? তাহলে কি দরকার আছে ওদের ঘরে? না, ওরাও আমার ভাই, ওরাও আসুক আমাদের সাথে। আমরা জান্নাতি শুধু হব আর তোরা বাইরে থাকবি? হ্যাঁ, যদি বলি হ্যাঁ বাইরে থাকবো, তা একেবারে দূরে চলে যা বাবা, মুখ দেখা দেখি দূরেই থাক। নীতি আলাদা হলে হবে না, কাতার ঠিক করতে হবে। আসুন মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি सदा है महशर में लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले। मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद कौन चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा। जिनारा आसছে একটু বাঁ দিকটা দেখিয়ে দেন না, এখানটা ফাঁকাটা পূরণ করো। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सैयदना सफीना तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণীরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আরো উপস্থিত পর্দানিশিন আমার আম্মা জানেরা বোনেরা বিশেষ করে উলামা হযরত হাফেজে কোরআন
জাকিরিন, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, তাম পৃথিবীতে অশান্তির আগুন নতুন করে আবার জ্বলে উঠেছে। ঠিক এই রকম একটা সময় আপনারা হাজারো মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করার জন্যে। আল্লাহ আমাদের এই আশাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের এত গুরুত্ব, এত সম্মান। আল্লাহ নবী বলেছেন এখানে বসলেই ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে আলোচনা কোনো শুনবেন, মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকেন আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল থাকবো না, আজ আছেন কাল থাকবেন না। কত কোটি এসেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কত কোটি চলে গেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু মনে রাখবেন একদিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, এবং এই জমিনে আসমানে চাঁদ সব কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই আল্লাহ ফানা করে দেবে। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি মালিক হলেন একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যা কিছু বানিয়েছে আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা। পানির উপরে জমিন ভাসছে, টলমল করছিল, তাই পাহাড়গুলোকে আল্লাহ পেরেক হিসাবে সেটা দিয়েছে, পৃথিবী দাঁড়িয়ে গেছে। যতটা পাহাড় উপরে দেখছেন এর থেকে বেশি জমিনের তলায় পানির নিচে আছে। এ যত রকম খাদ্য রয়েছে আমাদের জন্য, গাছপালা, তরুলতা, পশু পাখি সব আমাদের খেদমত করছে, আমাদের উপকারে আল্লাহ বানিয়েছে। হাত্তাকে ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা কিছু দেখছেন আল্লাহ তৈরি করেছে, সময় নেয়নি, শুধু বলেছে কুন, হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে কুদরতি হাত লাগিয়ে মায়ের পেটে, কম বেশি 10 মাস 10 দিন ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ সুরাত দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছে, ফেরেশতাদের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, গোলাপ ফুলের থেকেও সুন্দর। সমস্ত সুন্দরের জন্য আমরা দিবানা। মনে রাখবেন আমরা কিন্তু সবার থেকে সুন্দর সৃষ্টি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স, ক্যামেরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে। খেয়াল করে দেখুন এক একটা সম্পদের দাম কত। কোটি 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 টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিয়েছে। দুনিয়ায় কেউ 1 প্লেট বিরিয়ানি দিলে তার জন্য মারপিট, লড়াই করে জানও দিয়ে ফেলছি। আর আল্লাহ সব দিল, জিন্দেগি দিল, জান দিল, চোখ দিল, কান দিল, পা দিল। যদি পা দুটো না থাকতো যেতে পারতাম হেঁটে। অথচ সেই আল্লাহর জন্য কি করলাম? কখনো জিজ্ঞেস করেছেন মালিক, গাছ তো আমাদের উপকারের জন্য,
সূর্য তো আমাদের উপকারের জন্য, চাঁদ তো আমাদের উপকারের জন্য, কায়নাতে যা কিছু করেছেন আমাদের উপকারের জন্য। আমাদের দয়ালু স্রষ্টা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? কখনো জিজ্ঞেস করেছেন? আল্লাহ কোরআনে জানাচ্ছে, আমি তোমাদেরকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের দয়ালু আল্লাহ আপনার দাসত্বটা কি? শুনছেন? আল্লাহ তো বললেন ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করার জন্য। এবার একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ বলছে আমার দাসত্বটা কি জানাবার জন্য যুগে যুগে আমি দুটো করে জিনিস পাঠিয়েছি। একটা হলো আমার বাণী কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা এই বাণীটাকে বুঝাবার জন্য আমার মনোনীত মেসেঞ্জার নবী রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি জিজ্ঞেস করি যে আল্লাহ আপনার দাসত্ব কি, আল্লাহ বলবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূর পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে চেনা যায় না, অন্ধকারে বোঝা যায় না, অন্ধকারে কোনো কিছু হয় না, তা আমার প্রকাশ্য কিতাব এই নূর ছাড়াও তোরা পাবি না। ওই নূরটাকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা বলছে, ওই নূরটা হলো আমিনার লাল মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, অর্থাৎ এই আলো কোরআন চিনাবে, এই আলো কোরআন বুঝাবে, এই আলো আমার কালামুল্লাহ তোদের শিখাবে, এই আলো আমার কালামুল্লাহকে তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাবে। তাই আমি দুটো জিনিস পাঠিয়েছি। তোরা ইল্লা লিয়াবুদুন যদি খুঁজতে চাস, অবশ্যই কালামুল্লাহতে আছে, কিন্তু কালামুল্লাহ বুঝতে গেলে হাবিবুল্লাহকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো থেকে কালামুল্লাহ নিলে হবে না, একজনের থেকেই কালামুল্লাহ নিতে হবে, যিনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারক, লাইফ স্টাইল, জিন্দেগিটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কার হুকুমে করেছে? একটু সবাই বলবেন না, আরো জোরে আওয়াজটা হতো সবাই বললে। আয় আল্লাহর। আর কোরআন কার বাণী? অর্থাৎ নবী যা করেছে কোরআন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ পৃথিবীর মানুষ, আমি তোদের পালন কর্তা, আমি তোদের রব, আমি তোদের আল্লাহ, আমি তোদের সৃষ্টিকর্তা। আমি তোদেরকে দুটো চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। দুনিয়ার জমিনে তোদেরকে পাঠিয়েছি কিছুদিনের জন্য, পরকালে তোদের জন্য দুটো জায়গা রাখা আছে। যদি তোরা শান্তি চাস, জান্নাতে যেতে চাস, তাহলে আমার কথা শোন। কে? কার কথা? আল্লাহর কথা। কি কথা? আল্লাহ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর আদেশগুলো মান, আমার নবীর নিষেধগুলো ছাড়। শুনছেন না শোনেন না? তাহলে জান্নাত চান না চান না? জান্নাত চাইলে কি করতে হবে? নবীর আদেশগুলো মানতে হবে, নবীর নিষেধগুলো ছাড়তে হবে। নবীর আদেশ মানতে গেলে নবীকে চিনতে লাগবে না লাগবে না? বলুন বলুন। আর নবীর নিষেধগুলো ছাড়তে গেলে রসুলকেও চিনা লাগবে না লাগবে না?
আমরা তো আকসার মুসলমান নবী চিনিনি, নবীকেই চিনিনি আমরা। আর চিনি না বলেই আজকের ইহুদি খ্রিস্টানেরা মুসলমান সেজে আমার নবীর সামনে গুস্তাগি করে, আমরা সেখানেও হাঁ করে বসে থাকি। আছে না নাই? আমার নবীর সামনে ফিল্ম তৈরি হয়, আমরা হাঁ করে বসে থাকি। মনে রাখবেন, আল্লাহ পেতে গেলে ওসিলা হলো, রাস্তা হলো, মাধ্যম হলো, স্থান হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকল্প কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি, বিকল্প পৃথিবীর কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি। যত নবী এসেছে সব নবীরাও মুহাম্মদ রাসূলের বিষয়ে সমাজকে সজাগ করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার 500 বছর আগে একটা নবী এসেছিলেন, নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ জিনাকে কুদরতি ক্ষমতায় বিনা বাপে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না না? আরে এখানে তো মা আছে, বাপ আদমের মাও ছিল না, বাপও ছিল না। আল্লাহ করেছে না করেনি? হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ায় আসার পর মরা মানুষের কাছে গিয়ে যখন ডাকে, এই কুম বিইজনিল্লাহ, উঠে পড়ো আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে মরা কবর থেকে উঠে ঈসা নবীকে সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বিমার হয়েছে, ঈসা নবী তার গায়ে হাত বুলিয়েছে, বিমার শেফা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? এই সব মুজিজা দেখে সবাই বলা কওয়া করছে ঈসা আলাইহিস সালামকে যে আপনি কি সেই নবী নাকি জিনার কথা জবুরে ছিল, তাওরাতে ছিল? আপনি কি সেই নবী জিনার ওসিলা দিয়ে বাপ আদম দোয়া করেছিল? ঈসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছে জানেন? না, আমি তিনি নয়, আমি হলাম তিনার উজিরের ন্যায়। ভালো করে শুনবেন, আমি হলাম তিনার প্রধান সেনাপতির ন্যায়। অর্থাৎ শাহিন শাহ আসার আগে উজির আগে আগে ছোটে আর সবাইকে বলে সতর্ক হও, সাবধান হও, বাদব দাঁড়িয়ে যাও, কেননা সুলতান আসছে। আমি মারিয়ামের পুত্র ঈসা বলছি, শোনো, পৃথিবীকে সাজাও, আদবে দাঁড়াও, দোনো জাহানের সুলতান আসতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। একজন নবী আমার নবীর সামনে কি সম্মান দেখাচ্ছে বুঝতে পেরেছেন? আর এখন বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ আমাদের মতো মানুষ বানিয়ে ফেলছে। এ সমাজ এরকম আছে না নাই? আল্লাহ আমাদের ঈমান ইজ্জত তাদের হাত থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে বুঝবেন, কারো সাথে আমার বন্ধুত্বও নেই, কারোর সঙ্গে ঝগড়াও নেই, চিনি না। আপনাদের সাথে আমার কোন আগে পরিচয় ছিল নাকি? না ব্যবসা ট্যাবসা কারবার আছে যে ঝেড়ে দিয়েছেন, ঝগড়া আছে? কিছুই সম্পর্ক নেই। কিন্তু আপনাদেরকে জানের থেকে বেশি ভালোবাসি। কেন? আপনারা হলেন আমার ঈমানের ভালোবাসার উম্মত, উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও আমাকে ভালোবাসেন না, বাসেন না? কি জন্য ভালোবাসেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই ঠিক না বেটি? এইটাই হলো আমাদের সম্পর্ক। এটা কি সম্পর্ক? খুব ভালো করে বুঝবেন। পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে একদল ইহুদি ধর্মগুরু আর একদল খ্রিস্টান ধর্মগুরু আমার নবী আসার পরে তারা তাদের বাজারকে রাখতে পারেনি। খোলাখুলি কথা বলছি, বুঝতে পারছেন? আমার নবী আসার পরে তারা তাদের বাজারকে, অর্থাৎ তাদের ভক্ত মুরিদদেরকে রাখতে পারে না।
কেন তারা যে কিতাব পড়িয়েছে তাওরাত ইনজিল জবুর, তাতেও বলেছেন একজন আসবেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমরা মেনে নাও। ঈসা নবীও বলেছে মেনে নাও, মুসা নবীও বলেছে মেনে নাও, সুলাইমান নবীও বলেছে মেনে নাও, মুসা নবীও বলেছে মেনে নাও, উজাইর নবীও বলেছে মেনে নাও। আর যখন আমার নবীর ডাঙ্কা বেজে গেছে, তাই তাদেরই শিক্ষাতে তাদের মুরিদরা রাসূলুল্লাহর দিওয়ানা হতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তখন তারা প্ল্যান করলো যে ইসলাম ও মুসলমানকে শেষ করতে হবে। শুনছেন? এই শেষ করতে গিয়ে বড় বড় তারা শক্তি তৈরি করেছে। কখনো সেলিবীয় সৈনী দ্বারা হামলা করেছে, কখনো রোম হামলা করেছে, কখনো চিঙ্গিস খান মঙ্গলরা হামলা করেছে, বারবার আমাদেরকে হামলা করেছে, আমাদের ঘরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন যেমন বুলডোজার দিয়ে ভাঙা হয়, তখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এই শুনছেন না শোনেননি? এইভাবে অত্যাচার যুগের পর যুগ, একটার পর একটা জালিম অত্যাচারীরা জুলুম করেছে। সময় নষ্ট করবেন না, মন দিয়ে শোনেন বা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কিন্তু যত জুলুমই করো, যত অত্যাচারী করো, দিনের শেষে আল্লাহ আমাদেরকেই বিজয় দিয়েছে, তারা পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একজনের নাম বলছি, আপনারা শুনেছেন কি জানি না, চিঙ্গিস খান নাম শুনেছেন? এত বড় জালিম ছিল, আমাদের রক্ততে দাজলা নদীকে লাল করে ফেলেছিল, আমাদেরকে এত মার মেরেছিল, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে। আল্লাহ আমাদেরকে এখনো 200 কোটি রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনের নাম বলছি, যুবকরা শোনো, হালাকু খান আমাদেরকে এত মেরেছে, আমাদের এই মাথার কল্লাগুলোকে কেটে কেটে, যেমন ইটকে সাজিয়ে সাজিয়ে ঘর হয়, আমাদের পূর্বপুরুষদের মাথা সেজিয়ে সেজিয়ে বাগদাদে বিশাল বিশাল রাজপ্রাসাদ পর্যন্ত তৈরি করেছে, তথাপিও আমাদেরকে মিটাতে পারেনি। হালাকু খান মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বারবার ভাবে, যারে ওদের সঙ্গে পারি না কেন? অস্ত্র আমাদের হাতে, সৈন্য আমাদের, ফোর্স আমাদের, পাওয়ার আমাদের, ক্ষমতা আমাদের, জনবল আমাদের, সব আমাদের থাকার পরও আর এদের সঙ্গে লড়াই পারি না কেন? তারা রিসার্চ করে দেখেছে, এদের অন্তরে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা পৃথিবীর সব জালিম একদিকে হয়ে গেল, এদের ওই পাওয়ারের কাছে মাথা নত করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা কি গো? জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাইছি, বলুন। ঈমান। যদি বলেন আপনি বারবার জিজ্ঞেস করলে বিরক্ত হচ্ছি, বলে দেন আর জিজ্ঞেস করবো নি। আর যদি বলেন যে না, তাহলে একটু সাথ দিতে হবে ভাই, সাথ দিতে হবে। ডেলি জলসা, ডেলি ডেলি যত কমই হোক 150-200 কিলোমিটার গাড়ি চাপতে হয়। অল্প বয়সেই বুড়ো হয়ে যাচ্ছি, একটু সাথ দেন, ভালো লাগবে। তাহলে কোন পাওয়ারে আমাদেরকে পরাজিত করতে পারেনি? ঈমান। আমাদের কাছে অস্ত্র লাগে না, বোম লাগে না, কোনো কিছু লাগে না, আমাদের শুধু ঈমানটাকে মজবুত রাখতে লাগে। আমাদের ঈমান মজবুত থাকলে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, করবেন। কেন? আল্লাহ তিনি যিনি শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান। আহারে আমাদের সংখ্যা লাগে না,
ইতিহাসের পাতা খুলে দেখো, বদরের জমিনে যখন মক্কার সন্ত্রাস আবু জেহেল উতবা সাহেব আবু লাহাব 1000-এর উপর সৈন্য নিয়ে হাজির হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ নবী মদিনা নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, বাবারা তোমরা আমার সাথ দেবে। বাবা সাহাবারা সবে রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফের দিকে এসেছে। তাই রাসূল আমার জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা কি আমার সাথ দেবে? বাবা সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলতে চান বলুন, আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কদমে কুরবান করতে চাই। আহা, আল্লাহ নবী সাহাবাদিগণকে বললেন, বাবারা মক্কার জমিনে আমি রাসূলুল্লাহ ন্যায়ের কথা মানুষকে শোনাচ্ছিলাম, ইনসাফের কথা মানুষকে শোনাচ্ছিলাম, মানবতার কথা মানুষকে শোনাচ্ছিলাম, নারীর অধিকারের কথা মানুষকে শোনাচ্ছিলাম। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জাহিলিয়াত যুগেতে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, আমি রাসূলুল্লাহ বন্ধ করার কথা বলছিলাম। এক কথায় মানুষগুলোকে তিনার সুরুষ্টার দিকে ডাকতেছিলাম, কিন্তু মানুষের মধ্যে থেকে আবু জেহেল উতবা সাহেব দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমার এই জুলুমের সাম্রাজ্যটা মিটে যাবে। তাই তারা আমাকে জানে মারতে চেয়েছিল। আল্লাহ পাকের হুকুমে আমি ইয়াসরিব তোমাদের মদিনায় চলে এসেছি, আমার সাথে কিছু মুহাজিরিন সাহাবারা এসেছে, কিন্তু আজকে বদর নামক স্থানেতে ওই আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে আগিয়ে এসেছে। তাদের লক্ষ্য হলো মদিনা শরীফের উপরে হামলা করবে, মদিনার নারী বৃদ্ধা বুড়ো বাপ মা বাচ্চা সবার উপরে হামলা করবে, সবাইকে হত্যা করে দেবে, এবং আমি রাসূলুল্লাহর উপরে তারা আঘাত দিতে চায়। এ বাবা সাহাবারা তোমরা কি আমার সাথ দিয়ে ওই জালিমদের মোকাবেলায় কি দাঁড়াবে? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, অন্যায় করা জুলুম করা কোনো ইসলামে হারাম, তবে মনে রাখবেন নিজের জান বাঁচাবার জন্য সন্ত্রাসদের ডিফেন্সে নেওয়া এটা হলো ইসলামে ফরজ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ একটা গাছ আপনার নামে রোপণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলাতে চাই আমরা আপনাদের দুশমন নয়, আপনাদের উপকার করতে চাইছি। আল্লাহ নবীর সাহাবাদের কথা শোনার পরে মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন, আরে আমার নবী পাককে সিদ্দিক আকবর কত মহব্বত করেছে, ভালোবেসেছে, প্যার করেছেন জানে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলে নি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, সাহাবা হুজুররা সব রয়েছে। এক একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে এক একটা বিষয় শোনাতে লেগেছে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে সারা দিন রাত নামাজ পড়তে বড় ভালো লাগে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে সর্বসময় কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে হজ করতে বড় ভালো লাগে, মনে হয় সর্বসময় আল্লাহর কাবা শরীফ থেকে তওয়াফ করে করে ঘুরব, এটা আমাকে বড় ভালো লাগে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে 5টা দিন ছাড়া পুরো বছরটা রোজা রাখবো, এটা আমাকে বড় ভালো লাগে। ওই মাহফিলে সিদ্দিক আকবর বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি
ইজাজতদার, আমি আবু বকরের কিছু ভালো লাগে, আমি আপনাকে একটু শোনাবো। আল্লাহ নবী বললেন, বলেন কি শোনাবে? আল্লাহ নবীকে সিদ্দিক আকবর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আমি আপনার সঙ্গে সর্বসময় উপস্থিত থেকে, আপনার কদমের গোড়ায় থেকে আপনার নূরের মুখরাখানা, চেহারাখানা দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এটা মেম্বারে বসে দেখে শিখবি আমাদের। তাহলে হযরত সিদ্দিক আকবর কি বললেন? ভাই মোবাইল গুলো রাখো না, শোনো না আওয়াজ, শোনো। কখন ফট করে চলে যাবে কোনো কিছু গ্যারান্টি নেই। বাবা, পৃথিবীর বুকে সব থেকে লাজুক সম্পর্ক হলো এই জানের সাথে আত্মার। কখন যে বেরিয়ে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। ঈমানটাকে বাঁচিয়ে যাও। অতএব এই মোবাইলে যদি ব্যস্ত থাকো, তোমার তো মন মোবাইলেই পড়ে থাকবে। আমার কথাই কেন মন থাকবে? কাল ঈমান চোরেছে, তোমার ঈমান চুরি করে নিয়ে যাবে। বড় দাড়ি, মাথায় টুপি, বড় জুব্বা, তাহাজ্জুদ পড়নেওয়ালা সবই ঠিক আছে, কোন জায়গায় তোমার হামলা করবে না। তাহাজ্জুদ পড়ছিস, ভালো জিনিস পড়, কোন জায়গাতে হামলা করবে না। শুধু এসে হামলা করবে তোমার ঈমানের উপরে। কেন? ওই যে ঈমান থাকলে আমাদেরকে হারানো যায় না। যারা আমাদের লুটতে চায়, মিটাতে চায়, আমাদের নাম নিশানাকে মুছে দিতে চায়, আজকের দিনের যারা চিঙ্গিস খান, এখনো তারা আছে না নাই? কথা বলছে না তো। তারা আমাদের ঈমানের টার্গেট করেছে, ঈমানটা কি করে আমাদের মিটানো যায়। এই জন্য বলবো, বাপ ভাই আমার, একটু বোঝেন আর খুব ভালো তারে জেনে রাখবেন ঈমান কাকে বলে। জানেন তো নাকি? কি গো, ঈমান কাকে বলে এই জানেন? ঈমান কাকে বলে? আমার এক বাপ বলছে বিশ্বাস। কি বিশ্বাস? এটা মাইক্রোফোন। এক ভাই বলছে নামাজ। আপনি বলবেন, বলেন, এটা স্বাধীন, বলেন না। আর এক ভাই বলছে হাদিস কোরআন জানা আর আমল করা। অনেক কটা দল হয়ে গেল। ঈমান কি সাহাবাদেরকে জিজ্ঞেস করো, সাহাবাদের থেকে লাও ঈমান কি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসে আছে, রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে আছেন। আপনারা সবাই জানেন, জানেন না? জানেন না? সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের তখনও পড়া হয়নি। কেন? উনি সফরে ছিলেন। সফর বোঝেন তো? কোনো কাজে ছিলেন, আসতে দেরি হয়েছে, জামাত হয়ে গেছে। আসরের জামাতের পর অক থাকে না? থাকে না? অনেক অক থাকে। তো জামাত হয়ে গেছে, রাসূলের ইমামতিতে নামাজ মসজিদে নববীতে হয়ে গেছে। মাওলা আলী শেরে খোদা এসে হাজির হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, আলী ডাক দিয়েছে, বসো। বসেছে, রাসূল কোলে মাথা রেখেছে হযরত আলী হুজুরের, আর চোখ বন্ধ করে শুয়ে আছে। সূর্য ডুবছে। শেরে খোদা আলী একবার সূর্য দেখছে, আর একবার নূরে মুজাসসামকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সূর্য দেখছে, একবার হাবিবুল্লাহর মুখরা দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে 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 সূর্য ডুবে গেল। হযরত আলীর চোখের পানি কখন অসতর্কে এক ফুটা বেরিয়ে রাসূলুল্লাহর চেহারা মুবারকে পড়ে গেল। নবী চোখ খুললেন, হযরত আলী কাঁদছে দেখলেন। রাসূল উঠে বসে বললেন, আলী কাঁদো কেন? হুজুর, যেদিন থেকে আপনি বলেছেন আলী আল্লাহ
নামাজকে ফরজ করেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর দিদার স্বরূপ। মানুষ যখন সেজদা দেয় তার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়, সেদিন থেকে আলী কখনো নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, করেনি। তা কি হয়েছে? হুজুর আজকের আসরের নামাজ আমার পড়া হয়নি। তুমি বললে না কেন? হুজুর আপনি আরাম করছেন, শুনছেন, আপনি আরাম করছেন, তা তুলতে হয়। হুজুর আমার মন বলছিল হুজুরকে তুলে দিই, কিন্তু আর এক দিক দিয়ে আমার মন বলছে আরে আলী নামাজের কাজা আছে, হুজুরের প্রেমের কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হুজুর আমার নামাজ আর আপনার প্রেমের কাছে আপনার প্রেম জিতে গেছে, অর্থাৎ নামাজ ঈমান নাই, নবীর প্রেমটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হাসলেন, বললে আলী তুমি কামিয়াবি হলে। এটা ছিল হযরত আলীর পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি হলে আলী রেডি হও। হুজুর কেন? আসরের নামাজ পড়বে। হুজুর কাজা তো হয়ে গেছে, আরে রেডি হও। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্যকে আল্লাহ ফিরিয়ে দিচ্ছে, সূর্য উঠছে, সূর্য উঠছে, ওয়াক্ত ফিরে আসলো, হযরত আলী নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে বুঝতে পারছেন? নামাজ আমলের নাম, ঈমান রাসূলের প্রেমের নাম। রোজা আমলের নাম, ঈমান রাসূলের আদবের নাম। এক কথায় খুব মন দিয়ে শোনেন আব্বাজান, আম্মাজান, ভাইজান, বোনজান, খুব মন দিয়ে শোনেন। এই দিল থেকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবার কি হলো, এরা কি ধরেছিস বলে দেখি, আজ আবার দাঁত খেলা, আজীব পাগল সব। তোদের এই তেল কিন্তু আল্লাহ কাটিয়ে দেবে। চারিদিকে কি হচ্ছে শুনতে পাচ্ছিস নি? খুব শিগগিরই কাটাবে না। এটা নবিয়ানা মাহফিল, এখানে ছাবলামো করার জায়গা নয়। এটা এখানে আদবের সাথে, ভদ্রতার সাথে উজু হালে বসা দরকার। উঠে দাঁড়াও। শুনছেন ভাই কি কথা বলছিলাম যেন? হ্যাঁ, এই অন্তর দিল থেকে খুব ভালো করে শোনেন। আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যদি পাহাড় কেন পৃথিবী পরিমাণ গোনা করেও যদি জান্নাতে দুনিয়া থেকে যান, আল্লাহ যদি জাহান্নামে ঢোকায় পাপ করার জন্য, ঈমান থাকার দরুন আবার একদিন বার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে জাহান্নামে ঢুকবে আর জীবনে বেরোবে না। শুনছেন তো? ঈমান কি? আমি আবার বলে যাচ্ছি, মন দিয়ে ভালো করে শুনুন। মুসলমানের ঘরে জন্ম নেন আর অমুসলমানের ঘরে জন্ম নিক, কেউ যদি এখান থেকে দিল থেকে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে, কি জেনে? রাসূল জেনে। বেশক তিনি মানুষ, কিন্তু তোমাকে বেশি বাড়াবাড়ি করলে হবে না, তোমাকে রাসূল চিনতে হবে। রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই সংজ্ঞা আছে সে হলো ঈমানদার, সে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে সংজ্ঞা নেই, সে পীর সেজে থাকুক, পীর জাদা হোক, মুফতি হোক, মাওলানা হোক, যেই হোক, সে জাহান্নামে ঢুকবে তো কোনোদিন বেরোবে না। আমার কথা বুঝছেন না বোঝেন নেই? লিভার হয় লিন, না লিভার হয় না লিন। আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না, ভালোবেসে এনেছেন, ভালোবাসায় দিয়ে যাচ্ছি। কমসে কম গরিব মানুষ খেটে খুটে দুনিয়ায় কোন রকম চলছে, ঈমানটা যদি লিজেতে পারে পরকালে নাজাতটা হয়ে যাবে। কথা বুঝে আসছে? আসল জায়গাটা ঠিক করুন। ঈমানদার যখন নামাজ পড়ে
ওকে আল্লাহ মাইনে দেবে। তার মানে চাকরি হলো ঈমান, নামাজ হলো ডিউটি। ঈমানদার যখন রোজা রাখে আল্লাহ ওকে পারিশ্রম মাইনে দেবে, কি জান্নাত দেবে, দিদার দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তা চাকরি হলো ঈমান, ডিউটি হলো রোজা। ঈমানদার যখন হজ করে ওকে আল্লাহ ওর পারিশ্রমিক মাইনে দেবে। আপনাদের ভাষায় বুঝাচ্ছি বাপ, যেটা সহজে বুঝবেন আপনারা। তাহলে ঈমানটা হলো কি? চাকরি। আগে জয়েন করো, পুলিশের ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে সারা দিন রাত, মাসকে মাস, বছর যদি ট্রাফিক কাজ করে যাও, তুমি যদি চাকরি না পেয়ে থাকো তোমার অ্যাকাউন্টে মাইনে কোনোদিন ঢুকবে না। অতএব যত বড় গোল জামা, দাড়ি, টুপি, জুব্বা, লকাব, মুফতি, মৌলানা যাই লাগাও, তুমি যদি ইমানদারের চাকরি যদি না পাও, ইমানদার যদি না হও, তুমি যতই নামাজ রোজা করে যাও আল্লাহ জান্নাত। কথা মাথায় ঢুকছে? ঈমান আছে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করেছে, সে তো গরিবের নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ইমানদারের মধ্যে কোয়ালিটি আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, কোয়ালিটি আছে। গরিবের নওয়াজের কোয়ালিটি আর আব্বাস সিদ্দিকীর কোয়ালিটি এক নয়। উনি অনেক উঁচু মাকামের লোক বাপ। আমি যদি পরকালে জান্নাত যাই ওনার দামান ধরে যাবো এই আশাই আছে। আমি মানি, আপনারা মানেন না? মানেন না কেন? উনি অনেক কোয়ালিটিতে হাই, উনি আল্লাহকে অনেক বেশি খুশি করেছে। উনি রাসূলুল্লাহর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের সব হ্যাঁ গুণ মেনেছে আর শ্বশুরের রাসূলের সব না গুণ ছেড়ে দিয়েছে। আমি তো সব হ্যাঁ মানতেও পারিনি, সব না ছাড়তেও পারিনি। তাহলে ওনার আমার কোয়ালিটি এক হয় কি করে? কিন্তু আমি ঈমানদার। কথা মাথায় ঢুকছে? আমি এখান থেকে ভালোবাসি আমার নবীকে, প্যার করি, আদর করি, এটা হলো ঈমান। আমি বুঝাতে পেরে গেছি। এবার চলে আসুন, কোথা থেকে আলোচনা করছিলাম? বদরের ময়দানের কথা মনে পড়ছে তো? আল্লাহ নবী যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিল, কেউ মানতে তো চাই না, উপরন্ত রাসূলুল্লাহর উপরে জুলুম করলো। নবী মদিনায় ইয়াসরিফে চলে গেলেন। ওখানে গিয়ে নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, চারিদিক দিয়ে রাসূলুল্লাহর কাছে যাচ্ছে। শয়তান আবু জেহেলের কানে গেছে, শয়তান উতবা, সাইবা, আবু লাহাবের কানে গেছে, আরে মুহাম্মদ রাসূল তো ওখানে বেশ দ্বীনের প্রচার করছে। তাই শয়তানি খসলত গায়ে জোর দিয়ে আগিয়ে এসেছে। আজও শয়তান এরকম আছে না নাই? আমরা কখনো কারো ধর্মের স্থানে আঘাত করেছি ভাই? কারো কোনো ধর্ম গুরুকে আঘাত করেছি ভাই? কেন করেন না? ভয় খান না? কমজোর? আমার আল্লাহ, আল্লাহ রসুল শিক্ষা দেয়নি, নবী নিষেধ করেছে তুমি যদি আমার উম্মত হও তাহলে অন্যের ধর্মে আঘাত করবে না, অন্যের ভালোবাসায় আঘাত করবে না। তাই আমরা আঘাত করিনি। কিন্তু কিছু মানবরূপী পশু এই সমাজে আজও আছে না নাই? জোর করে আমার মসজিদের উপর জুলুম করে, আমার মাদ্রাসায় জুলুম করে, আমার নবীর শান মর্যাদায় আঘাত দেয়। আছে না নাই? এটা আজকে নতুন নয়, এ খসলত আগেও ছিল। ওই দেখুন না, রাসূলুল্লাহ কাউকে আঘাত দেয়নি। আবু জেহেল তিনাকে আল্লাহর হুকুমে গেছে, বুঝাবার জন্য বলছি, জুলুম এত করেছে যে আল্লাহ হুকুম করেছে ঠিক আছে আপনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। এর পিছনে হিকমত আছে। সেই হিকমত বিনা রক্ত ঝরানো ছাড়া, হারাম তো হারাম, যেখানে লড়াই হারাম, জুদাই হারাম, সেই মক্কাকে আল্লাহ বিনা রক্তপাত, বিনা চড় মারা ছাড়া আল্লাহ আজাদ করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখন যদি লড়াই হতো, রক্তাক্ত হতো। এর হিকমত তো অনেক পিছনে আছে, অত বেশি বলতে গেলে অন্যদিকে যেতে হবে। আমি যে বিষয়টা বুঝাতে চাইছি, আল্লাহ নবী নূর, নবী দয়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কায় গিয়ে কারো ক্ষতি করেনি, আবু জেহেলের বিরোধীও বলেনি। তার সে তার মক্কায় রয়েছে, নবী মানুষ আসছে তাদেরকে দ্বীনের কথা শোনাচ্ছে। দ্বীন বলতে ইসলাম, ইসলাম বলতে কি ভাই? আমরা বুঝি নামাজ, দাড়ি, টুপি, তাই তো নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি না। এইটুকু শুধু দ্বীন নয়, এটাও দ্বীনের মধ্যে, কিন্তু এইটুকু নয়, এর আগে দ্বীনে অনেক কিছু আছে। এটা তো মেরাজ থেকে এসেছে।
তার আগে রাসূলুল্লাহ কি করেছে, এগুলো আমাদের জানতে হবে। নবী দ্বীনের কাজ শুরু করেছে, নবুয়াতের এলান করেছে, নবুয়াত পেয়েছে, লাউলা কানা মা খালাকতুল আফলাক सबसे औला। जब कुछ भी ना थे, वक्त भी ना थे, तब खुदा ने जमीन आसमान बनाने से पहले, हजारों साल पहले खुदा ने फरमाया यासीन अल फुरकानिल हमीद, यासीन अल कुरानिल हकीम। এইভাবে যে আল্লাহ ইয়াসিন বলে যে ডাক দিলেন, ওই ইয়াসিনটা কি? আমার দয়ান নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি না থাকে তো আল্লাহ কাকে ডাকছে? কথা বুঝে আসছে? তো ওই দিকে এখন যাচ্ছি না। রাসূলের পাক তো সবকিছুর আগেই ছিলেন, কিন্তু আমার আল্লাহ, ভাই যারা আসছেন একটু বাদিকে চলে আসেন না, ওখানেই বসেন না, না দাঁড়িয়ে বসে পড়ুন, দেখতে ভালো লাগবে, আমার নবীর মাহফিল সুন্দর হবে। আচ্ছা একবার দরুদ পড়লেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কি শুধু ওনার উপরে একা কুরবান, না পুরো জামানা নবীর উপরে কুরবান? বলুন বলুন। সেই মনে নাই আবু জেহেল এক জাদুকরকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করতে গেল। নবী চাঁদনী রাত, 14 চাঁদনী রাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, এসে বলেছিল তুমি আসমানে কিছু দেখাও। রাসূল বললেন কি দেখতে চাও? চাঁদ থেকে দু টুকরো করে দেবো? কারণ জাদুঘরের বিশ্বাস আসমানে জাদু হয় না। মোহাম্মদ যদি জাদুঘর হয় ফেল হয়ে যাবে, আর সত্যি যদি রাসূল হয় পারবে। কিন্তু কপাল ফাটা আবু জেহেল হিদায়াত হলোনি। আল্লাহ নবীর কথা শুনে জাদুকর তো অবাক। রাসূলুল্লাহ ইশারা করলো, চাঁদ দু টুকরো হলো। শুধু দু টুকরো হয়েছে নাকি? এক টুকরো পাহাড়ের ওই দিকে, আর এক টুকরো পাহাড়ের এই দিকে। আর্ধেক রাতেরও বেশি এইভাবে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের কেরলের এক রাজা ছিল, সেই দিন বাইরে বসে হাওয়া খাচ্ছিল, আর তখন চাঁদটা দু টুকরো হচ্ছে। এখান থেকে দেখছিল যে কি হচ্ছে। পরে খবর নিয়ে যখন রাসূলুল্লাহর ব্যাপারটা জানে, সে মদিনায় গিয়ে আমার রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, আমরা এখন আমাদের বাচ্চাদের ঘরে এইসব শিখাই না, কে চাঁদে যায় ওই সব শিখাই। আরে বুকার রাসূল ছিল, বাচ্চাকে জানাও যে আমাদের নবী জমিনে দাঁড়িয়ে চাঁদকে দু টুকরো করে দিয়েছে। ভেবে দেখো, তুমি আমি তো এক ফোঁটা রক্ত চাইলেও দিতে চাইছি না, আর চাঁদ পুরো নিজেকে দু টুকরো করে চিড়ে দিয়েছে। তার কি কষ্ট হয়নি? কিন্তু সে বলেছে আমার কষ্ট তো কিছুই নয়, আমার আমিনার লালের জন্য আমি সব কুরবান করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তা শুধু আমরা পাগল নবী তাই নয়, পুরো কায়নাত রাসূলুল্লাহর জন্য পাগল। কেন পাগল হবে না? যাকে ভালোবাসে তাকে ভালোবাসা মানাল্লাহ। এই যে বাচ্চাটালে বসে আছে, আমি যদি বাচ্চাটাকে আদর করি, ভালোবাসি, উনাকে আর খাস করে ভালোবাসতে লাগবে না, উনি আমার উপরে খুশি হয়ে যাবে। একটা বাপ আর বেটার যা সম্পর্ক, তার থেকে হাজারো কোটি 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 গুণ বেশি সম্পর্ক হলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরো কায়নাতকে আল্লাহ যা ভালোবাসে, এক পাল্লায় রাখো আমিনার লালকে 1 সেকেন্ডের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্যার করো বাপ ভাই, সেই নবীকে ধরো, সেই নবীকে আদব করো, সেই নবীর সুন্নতে জীবন গড়ো। পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেল, তোমারই বিজয় হবে, হতেই হবে, অসম্ভব কিচ্ছু নয়। কেন আমার আল্লাহ তিনি জিনাকে কোনো জিনিস করতে গেলে সময় লাগে না, শুধু বলে কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে।
আমার আল্লাহ তিনি যিনি নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি আজও আছে না নাই? শুধু আমাদের কাজ আল্লাহ যাকে তেনার কদমের কাছে যাওয়া। যখনই দেখবে আল্লাহ যেগুলো সব আমার হাবিবের গোলাম হয়ে গেছে, আমার হাবিবের কদমে চলে গেছে, আল্লাহ অমনি তিনার রহমত দিয়ে আমাদের ঘিরে দেবে। এবারে যত ঝড় ঝাপটা আসবে ওই রহমত সব মোকাবেলা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চিন্তাই লাগবে না। কথা বুঝে আসছে? তার হাকিকাতে পরীক্ষা আমি নিজেই তো নাই। বলুন আমার দুশ্মন কি কম? বলুন, আমি জানি না আমার কত ক্ষতি হয়তো হচ্ছে, কত দিক দিয়ে হয়তো আমার উপরে কতবার কত কিছু ঘটে গেছে, আমাকে আল্লাহ জানতেই দেয়নি। ওই সব আমার না জানাতে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে, আমি জানি না। এই একটাই জিনিস, রাসূলুল্লাহকে ভালোবাসি, প্যার করি, আদব করি, মহব্বত করি। অনেকের প্রশ্ন হতে পারে যে নামাজ পড়বেন না কেন? রাসূলুল্লাহ নিষেধ করেছে নামাজ পড়ার কথা, তাহলে পড়ে না কেন? আরে পড়ে না ওটা তার অন্যায়, ভুল, কিন্তু নামাজ পড়ে না যেমন ভুল, নবীকে প্রেম করে এটা তেমন তার ঠিক। তুমি ঠিকটাকে অস্বীকার করো আর ভুলটাকে তাকে বুঝাও। কিন্তু তুমি যদি এইভাবে বলো আরে শুধু প্রেম করলেই হবে, শুধু আদব করলেই হবে, নামাজ নেই রোজা নেই, এটা যেন হিংসা হিংসা মতো কথা লাগছে, ঠিক না? এরকম বললে হবে না। নামাজ রোজা প্রেম আদব যেমন করছো ঠিক ঈমান, ভাই তুমি নামাজ পড়ো, তোমার নবী খুশি হবে, এটা থেকে বুঝাও না। কারণ নবী বলেছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ছেলে নামাজ পড়ছো না, ভুল করছো না, করুনি বলো? ভুল হচ্ছে। নামাজ পড়ো, নবীর চোখের ঠান্ডা হবে। কথা বুঝে আসছে? আর নামাজই তো আমাদের ঘরে নবী বুঝিয়েছে। কি গো, বুঝিয়েছে না বুঝাইনি? নামাজই তো আমাদেরকে নবীর শান মর্যাদা বুঝিয়েছে। আচ্ছা বলুন তো নামাজ কার জন্যে? এটা আওয়াজ দিয়ে বলবেন না? আমার কথায় মনে হচ্ছে আপনারা বেজার হয়ে গেছেন। বেজার হয়ে গেছেন? তাহলে আমি যেটা জিজ্ঞেস করছি উত্তর কই? বলুন নামাজ কার জন্যে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি নামাজ কার জন্য? শুধুমাত্র নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক না বেটি? তাহলে নামাজ আল্লাহর জন্য। কেরাত কার জন্য? আল্লাহর জন্য। কিয়ামে নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফাতিহা কার জন্য? আল্লাহর জন্য। সূরা মিলিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সিজদা রুকু কার জন্য? আল্লাহর জন্য। সুবহান রাব্বিল আযীম তাসবিহ কার জন্য? আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। সুবহান রাব্বিল আলা তাসবিহ কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজে দাঁড়িয়েছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। নবীর দেখানো পদ্ধতিতে দাঁড়িয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু দিয়েছে আগে, আমরাও আগে রুকু দিয়েছি। নবী সিজদা দিয়েছে দুটো, আমরাও দুটো সিজদা দিয়েছি এক রাকাতে। নবী পড়েছে সুবহান রাব্বিল আলা, আমরাও বলছি সুবহান রাব্বিল আলা। নামাজ আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওই নামাজে যখন বৈঠকে বসেছি, এবারে সালাম ফিরিয়ে ফারেক হব, আমার আল্লাহ বলছে বান্দা বান্দি তুমি কি চাও তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার কিরাত, তোমার তেলাওয়াত, তোমার নামাজ কি আমি কবুল করি? আমরা তো সবাই বলবো আল্লাহ চাই। আল্লাহ বলছে তাহলে শোনো, নামাজ থেকে সালাম ফিরিয়ে ফারেক হবার আগে ওই নামাজের মধ্যে আমার